আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিন ভাবতেই পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন হব ও কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে এ, আমার মেজো চাচা গ্রামের বাড়ি করেছেন। আমার চাচার দুই ছেলে এক মেয়ে। মেয়েটা সবাই আর ছোট বড় ছেলের নাম রাফি, ছোট্ট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট্ট হলেও ও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। ও আমি চাচার বাড়িতে মাসে একবার হলো বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে। তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম, তখন আমি এন্টারে পড়ি। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। আর চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। ও আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতেও উঠলাম। অনেক কিছু শেখার আর অনেক কিছু খেলাম। কিন্তু ওই এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই। এরাস নামাজের যখন আজান পড়ল তখন রফিকে রফিককে বললাম রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এসার আজান দিল, বাড়ি যাওয়ার এখনো দেরি আছে। চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম, চলো আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনা করে নাই। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেবলই ভয় 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 লাগতেছিল, কারণ চাচার বাড়ির যে পথ দিয়ে যাবো সে পথে একটা শ্মশান ঘাট আর আর একটা পুরনো কবরস্থানও আছে। বুকটা ভয়ে দূর দূর করতে লাগলো। রফিককে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আর আকাশে জ্যোৎস্নার আলো। দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছে রসের হাঁড়ি ঝুলছে। ধুলো ভর্তি রাস্তা। রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে। সামনে কি শ্মশানের গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়লো। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমন ভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেটে ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হওয়ার পর ওর পেছনের দিকে একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর আর মিউ মিউ ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়াল এর দিকে ছুঁড়তে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটা বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো। আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল আর না অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটা কি আর আমাদের পেছনে নেই। আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতে দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আর আবার এবার আমার আর খুব ভয় পেতে পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কোনোদিনও দেখিনি। রাফি তখন বুঝে গেল এটা বিড়াল না অন্য কিছু। রাফি বলল, ভাই
কোনো দিক তাকাবো না, সোজা হাঁটতে থাকবো, ভয় ভয় করো না। ভাই হঠাৎ যা দেখলাম, যা আমাদের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনে একটা বড় শিমুল গাছে উঠে পড়লো, আর আর অনেক কটা বড় আকৃতি অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে হয় ঈশ্বরকে ডাকছি, আর বলছি এই বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে, কাছে কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইট আমাদের আলো দেখতে পেলাম। কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতে আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে? রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বললাম, তোরাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে। চাচা কাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু ও কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সে বিড়ালকে দেখতে পেল না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বিপদ থেকে বেঁচে গেছ, ভগবানকে অনেক ধন্যবাদ। আর এরপর থেকে চাচা বাড়ি গেলে রাতে শ্মশান আর কবরস্থানের দিকে রাস্তার দিকে যায় না। ভগবানকে অনেক ধন্যবাদ যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটি আজও আমার এরকম প্রতিদিন মিষ্টি মিষ্টি গল্প শুনতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।